গোপনে এবার ইন্দ্রাণী গাঙ্গুলি গুরুজির সঙ্গে মিলে আয়ুষ এবং কুসুমের 4 হাত এক করে নিশ্চিন্তে এবার মেঘাকে টাইট দেওয়ার ব্যবস্থা করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি সবাই নিজের সাক্ষী থেকে যখন কিনা অগ্নি সাক্ষী রেখে আয়ুষ এবং কুসুমের 4 হাত এক করে দেয় এবং তার পরবর্তীতে ফটোশ্যুটটা কমপ্লিট হয়ে যাওয়া মাত্রই যখন কিনা সমস্ত লোকেদের আশীর্বাদ নেওয়ার জন্য আয়ুষ এবং কুসুমকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে মা এটা তো রিয়েল বিয়ে না, তাহলে ওর আশীর্বাদ নেবে কেন বলো তো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ঘুরিয়ে বলতে থাকে যে পারে আশীর্বাদ নেবে না কেন বলো তো, ওরা এরকম একটা দুর্দান্ত ফটোশ্যুট করলো, তাহলে সেটার জন্য সেটা যাতে সাকসেসফুলি ওরা অ্যাচিভ করতে পারে তার জন্য তো অবশ্যই ওদের আশীর্বাদ নেওয়াটা প্রয়োজন, তাই না ঈশান। ঠিক সেই সময় গুরুজির আশীর্বাদ নেওয়ার জন্য যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি সর্বপ্রথম বলে আয়ুষ এবং কুসুমকে, ঠিক সেই সময় গুরুজির আশীর্বাদ নেওয়াকালীনই গুরুজি যখন বলতে থাকে যে ঈশ্বর করুক কুসুম তোমার সিঁথির সিঁদুর চিরকাল অক্ষয় হোক এবং তোমার সিঁথির সিঁদুর যাতে কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে না পারে। ঠিক সেই সময় মেঘা যখন বলতে থাকে যে গুরুজি আমার কেন জানি না মনে হচ্ছে যে আপনার একটু কথায় ভুল হয়ে গিয়েছে, কারণ আপনি যাকে কিনা আয়ুষের জীবনসঙ্গিনী হিসেবে আশীর্বাদ করছেন এবং যাকে কিনা আপনি আদেশ করছেন যে সিঁথির সিঁদুর যাতে ও রক্ষা করতে পারে চিরকাল, সেটা তো কোনো মতে হওয়ার নয়, কারণ আয়ুষের পরানো সিঁথিতে সিঁদুর তো শুধুমাত্র আমার সিঁথিতে উঠবে এবং তখন না আপনি আশীর্বাদটা আমাকে করবেন, তখন সেই আশীর্বাদটুকু না হয় আমার জন্য আপনি তুলে রাখুন। ঠিক সেই সময় যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ এবং কুসুম বাড়ি ফেরা মাত্র ওদেরকে বরণ করে ঘরে তোলে এবং মেঘা যখন বলতে থাকে যে মনি আমার তো সমস্ত কিছু তোমার রিচুয়ালসগুলো দেখে মনে হচ্ছে যে তুমি সত্যি সত্যি তুমি তোমার ছেলের বউকে বরণ করে ঘরে তুলছো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে বরণ তো হয়ে গিয়েছে, এবার বরঞ্চ তোমার সঙ্গে আমি আলাদা করে একটু কথা বলতে চাই। অন্যদিকে মেঘা যখন কিনা বলতে থাকে যে হ্যাঁ মনি বলো, একান্তই বলতে চাও। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না, সকলের সামনেই আমি বলতে চাই। আচ্ছা কুসুম, তুমি একটা কথা বলো তো, তুমি যে রুমে রেডি হচ্ছিলে সেই রুমে তখন তোমার সঙ্গে কে দেখা করার জন্য গিয়েছিল বলো তো, যখন কিনা তার পরবর্তীতে তোমার মাথায় হঠাৎ করে চোটটা লাগলো। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে বারে মেঘা ম্যাডামের তো এসেছিল আমার সঙ্গে দেখা করার জন্য এবং আমাকে বারবার করে রিকোয়েস্ট করছিল আমি যাতে এই ওয়েডিং ফটোশ্যুটটা আজকে কোনো মতেই না করি, আমি যাতে এখান থেকে সরে যাই এবং সে আমার জায়গায় এই ফটোশ্যুটটা করতে চায়, আয়ুষ স্যারের সঙ্গে বসতে চাই, এরকমই আমাকে একটা কথা বলেছিল এবং আমাকে বলেছিল যে ছোটো সাহেব নাকি মালিক পক্ষ এবং মালিক পক্ষের সঙ্গে কাজের মেয়ে বারবার করে ফটোশ্যুট করাটা কোনো মতেই মানালে এবং তার জন্য তুমি যথাসাধ্য আমার বাবাকে উস্কে দেওয়ার চেষ্টা করেছিলেন, তাই না মেঘা ম্যাডাম। অন্যদিকে রাজশেখর যখন বলতে থাকে কিন্তু এই সমস্ত কিছু করে মেঘার কী লাভ। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে রাজ মেঘা সেই সত্যি পেরে ওঠেনি বিধায় কিন্তু ও কুসুমের উপরে আঘাত করেছে এবং সেই সমস্ত তথ্য প্রমাণ আমি সঙ্গে করে নিয়ে এসেছি। মেঘা এবার নিশ্চয়ই তুমি বলতে পারবে না যে তুমি এই সম্পর্কে কোনো কিছু জানো না, তার কারণ আমি সম্পূর্ণটা রেকর্ড করেছি যখন কিনা তুমি কুসুমের মাথায় আঘাত করে কুসুমকে মেঝেতে ফেলে রেখে ওর কস্টিউমটাকে পরে তুমি নিজে বউ সেজে আয়ুষের পাশে বসে গিয়েছিলে এবং তার পরবর্তীতে ভাগ্যক্রমে ঠিক সময় মতন সেখানে আমি পৌঁছে যাওয়ার কারণে আজকে কুসুম প্রাণে বেঁচে যায় অল্পের জন্য। কিন্তু তুমি এই সমস্ত কিছু কেন করেছো তার জন্য জবাব দিয়ে তোমাকে করতে হবে। তখন শেয়ার করে সাবস্ক্রাইব করো।